আর আশ্চর্য হবেন, আপনাদের আশেপাশে অনেক মাদ্রাসার হুজুরে বলবে, গান গাইবে, ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই মরে নাই নবী রওদাতে শুইছে। ওয়াজ করে না? হ্যাঁ, শুনেন না আপনারা? এটা এর অর্থ বুঝছেন তো? মরে নাই। এরা কোরআনের বিরোধিতা করতেছে, হাদিসের বিরোধিতা করতেছে, সাহাবা কেরামের বিরোধিতা করতেছে, এজমার বিরোধিতা করতেছে। এরা হচ্ছে সবচেয়ে জাহেল গোষ্ঠী। এরা বলে তিনি মারা যাননি, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। মৃত্যুর পরে কখনো কারো কাছে কিছু চাওয়া যায় না, অনুপস্থিত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না, অক্ষম ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না। তিন জিনিস যদি কারো কাছে না থাকে, তার কাছে কিছু চাইতে পারবেন না। চাইলেই আপনার আকীদা ধস, আপনি কাফের হয়ে যাবেন। কথা বুঝাতে পারছি? তিনটা জিনিস, একটা কি? জীবিত, সক্ষম, উপস্থিত। আপনি ধরেন আমার সামনে আছেন, আমি বলতে পারবো, ভাই আমাকে এক গ্লাস পানি দেন, পানি আনতে পারবেন না? পারবেন, দিতে পারবেন। আমি দিন, ভাই আমার অসুখ ভালো করে দেন, হইল। আপনি এটা অক্ষম, আপনার কাছে চাওয়া মানে আমি শিরকির ভিতরে লিপ্ত হচ্ছি, এটা আপনি করতে পারি না আমি। আবার আপনি অনুপস্থিত, আমি বলি, ও কোন দেশে কোন ওলি আল্লাহ আছেন, আপনারা আমার অসুখ ভালো করে দেন, শিরক। কোনো সন্দেহ নাই, কারণ ও কোন দেশের কোন বেটা শুনতেছে না, আমি মিথ্যা কথা বলতেছি, ওর সাথে না শোনা পর্যন্ত সে ব্যক্তি উপস্থিত না। কথা বুঝাতে পারছি? আর একজন যে ব্যক্তি মরে গেছে, তার কাছে চাওয়া হচ্ছে এরকম শিরকি, এরকম শিরক। তাহলে যে ব্যক্তি যদি জীবিত, শুধু জীবিত, সক্ষম এবং উপস্থিত, জীবিত, সক্ষম, উপস্থিত, এই তিনটি গুণ যার মধ্যে নাই, তার কাছে কিছু চাওয়া যায় না। কথা কি বুঝাতে পারছি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি কারোর কাছে কিছু চাইলে দিতে পারতেন। তার কাছে কিছু চাইলে, যে কেউ যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার খাবার নাই, রাসূল বলতো, এই সাহাবীদের মধ্যে কেউ আছে কি, এই লোকটারে খাবারের ব্যবস্থা করো। খেয়াল করছেন? এই লোকটারে খাবারের ব্যবস্থা করে বলতে পারতেন। কিন্তু রসুলের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম কোনোদিনে যাই বলেন না, রসুল আমার খাবার নাই, এই জাতীয় এই নাটক করে নাই। আমাদের এই সমস্ত মানুষরা যে নাটক করতেছে ওখানে, কারণ তারা শিরকে লিপ্ত রয়েছে। কেউ কেউ সেখানে যাই আবার বলে, মনের কথা আপনাকে খুলে দিতে চাই, বলে দিতে চাই। হ্যাঁ, কেউ কেউ গান বানিয়েছে, কার কাছে মন খুলে দেয়া যায়। রসুলের কাছে মন খোলার জায়গা নয়, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর কাছে আপনার মনের কথা বলবেন, তিনি আপনার অভাব পূরণ করবেন। দুনিয়াতে থাকা অবস্থায়ও তিনি অনেক কাজ করতে পারতেন না, অনেক কাজ করতে পারতেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা। হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের জন্য ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখি না। কোরআনে বলছেন, আমি বলছি ভাই, কোরআন বলছে, নিজের থেকে বানাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের যুদ্ধে তার এখানে দাঁত পড়ে গেছিল কিনা, বল, দাঁত পড়ে গেছিল কিনা, তার মাথা ফেটে গেছিল কিনা, তারপরে তিনি যখন তায়েফ থেকে ফিরে আসছিলেন তখন তার পায়ে রক্তাক্ত হয়ে গেছিল কিনা। এখন তিনি কি বাঁচাইতে পারছেন নিজেকে? কখনো পারেন নাই। কারণ আল্লাহ তাআলা তাকে এইটা দিয়ে তাকে সম্মানিত করেছেন যে রাসূলও কি হয়েছে, আহত হয়েছে। তোমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করতে হবে, তিনি সরাসরি করে দিবেন তা নয়। রাসূল ইচ্ছা করলেও সেটা করতে পারতেন না, তার ক্ষমতার বাইরে ছিল। তারও ক্ষমতার লিমিটেশন আছে। রাসূল তার সন্তানদের বাঁচাতে পারেন নাই। তার কয়জন সন্তান মারা গেছে জীবদ্দশা বলতে পারবেন? তার সন্তান ছিল 7 জন, জীবদ্দশায় 6 জন মারা গেছে। রাসূলকে কাউকে বাঁচাতে পারছে? আপনাকে কিভাবে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বাঁচাতে পারবে না। রাসূল আপনার মনের আশা পূরণ করতে পারবে না। কেউ যদি মনে করে রাসূল আপনার মনের কথা জানছে, সে ব্যক্তি কাফের, কাফের, কাফের। যে ব্যক্তি মনে করে রাসূলের কাছে মনের কথা তুলে দিলে রাসূল আল্লাহর কাছে সুপারিশ করে চাচ্ছে, তার কাছে এই চাওয়াটাই কুফরি এবং কাফের, কোনো সন্দেহ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি এখন কিছু চাইতে পারবেন না, রাসূলের জন্য চাইতে পারবেন। রাসূলের জন্য কি চাইবেন? রাসূলের জন্য চাইবেন কি? রাসূলের জন্য চাইবেন যে প্রতিদিন আমরা কি করি, যখন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। শিখাই দিয়েছেন, ওয়াসিলা চাচ্ছেন, তাই না?
ফজিলা চাচ্ছেন, উচ্চতম মর্যাদা চাচ্ছেন, মকামে মাহমুদ চাচ্ছেন, রাসূলের জন্য আল্লাহর কাছে চাইতে পারবেন, রাসূল দিয়ে আল্লাহর কাছে চাইতে পারবেন না। কথা কি বুঝছেন কিনা? রাসূল দিয়ে, ওসিলা দিয়ে চাইতে পারবেন না। রাসূল আপনি আল্লাহর কাছে বলে দেন, এটা বললেই শিরক, আপনার ঈমান চলে যাবে। কারণ ঈমানদারের কাজ হচ্ছে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্বাস, তার চাচা, তার ছেলে হচ্ছে ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার বাহনের পিছনে বসিয়েছেন। বাহনের পিছনে বসায় কেন জানেন? গুরুত্ব দেওয়ার জন্য। কেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারে না, শোনানোর জন্য যে কথাটা শোন ভালো করে, আরো কি তোরে একটা ভালো সম্মানের জায়গায় রাখছি, শোন আমার কথাটা। তিনি বাহনের পিছনে বসে বলছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমা, প্রিয় বৎস তোমাকে কিছু কালেমা শিক্ষা দেব, তোমাকে কিছু বাণী শিক্ষা দেব। ইহফাযুল্লাহ ইয়াহফাযুকা, আল্লাহর দ্বীনের হেফাজত করো, তোমার ঈমানের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন, তোমার জন্য আর আযাব থেকে তোমাকে বাঁচাবেন। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর হেফাজত করো, আল্লাহর দ্বীনের হেফাজত করে চলো, ঈমানের হেফাজত করে চলো। তুমি যখন বিপদে পড়বে আল্লাহকে তুমি পাবে, আল্লাহকে তোমার সহযোগিতা করবে। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে, দুনিয়ার কারো কাছে কিছু চাইবে না। এটা হচ্ছে আমার নবীর শিক্ষা। একটা ছোট বাচ্চাকে 10 বছর বয়সী এই বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছে আমার নবী এভাবে। আপনি আপনার সন্তানকে এভাবে শিক্ষা দিবেন যে 10 বছর বয়সে তোমাকে বলে দিচ্ছি, হে সন্তান, তুমি যখন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবে না, আল্লাহ ছাড়া কারো কাছে যখন তুমি দোয়া করবে একমাত্র আল্লাহর কাছে দোয়া করবে, কারো কাছে দোয়া করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে, কেউ যদি এইটাকে না মানে তাহলে সেই ব্যক্তি কি হবে বলেন? কাফের হয়ে যাবে। কেউ যে আল্লাহ ছাড়া কারো কাছে চায় কাফের হয়ে যাবে। আপনি বলতে পারেন ওই যে জাহিলি যুগের চিন্তা চেতনা কি বলে দেই, সেটা কি জানেন তো? আমরা গুনাহগার মানুষ, আমরা কি আল্লাহর কাছে যেতে পারবো? তো কি করতে হবে? ওলি আল্লাহ ধরতে হবে, ওলি আল্লাহ ধরতে হবে। আল্লাহ আপনাকে বলছেন সরাসরি আসো, আপনি কি বলছেন? আপনার সাথে সরাসরি আসা যাবে না। আপনি কি বলেন? আপনাকে যদি এখন প্রধান উপদেষ্টা ডাকে, বলে যে আপনি সরাসরি চলে আসবেন, কোনো মাধ্যম নেবেন না, আপনি বলেন যে গ্রামের মাতব্বর সাহেব আপনার না নিলে কেমনে হয়, ও যে এমপি সাহেব আপনার না নিলে কেমনে হয়, ওই যে অমুকে নালে আপনার না নিলে কেমনে হয়, সবাই নিয়ে যাওয়া শুরু করছেন। এখন ইউনূস সাহেব রেগে বললেন যে তোমাকে বলছি সরাসরি আসতে, এত মানুষ নিয়ে আসছো, তোমার সাথে আবার সাক্ষাৎকার দিব না, কেমন মতনা হবে বলেন তো? আল্লাহ আপনাকে বলছে যে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন আমার বান্দা আমাকে ডাকে তাদেরকে বলুন, তারা যে প্রশ্ন করে আল্লাহ কোথায়, বলেন যে আমি নিকটেই, আরশের উপর থেকেও তিনি নিকটে। কারণ সারা বিশ্ব তার সামনে ক্ষুদ্র হয়ে আছে, ক্ষুদ্র জিনিস সামনে নিকটেই থাকে, উপরে বড় কিছু নয়। আসমান জমিন সব যদি আল্লাহর মুষ্টির ভিতরে থাকে, বুঝেন তো? মুষ্টির ভিতরে যদি থাকে, আপনার হাতে যদি কোনো অনেকগুলো জিনিস থাকে, যতই ঘুরে না কেন বেশি দূরে, সামনে না, নিকটে না। আসমান জমিন সব কিছু আরশের সামনে একেবারে ক্ষুদ্র একটা জিনিস, কুরসির সামনে আরো, কুরসির সামনে ক্ষুদ্র, আরশের সামনে আরো ক্ষুদ্র, এবং আল্লাহ তাআলার কাছে এটা একেবারেই ক্ষুদ্র। তাহলে আপনি বুঝতে পারেন যে আপনি আল্লাহর সামনে আছেন, ওই আল্লাহ তাআলা সেটার জন্য আপনি ভয় কোনো কারণ নাই যে কিভাবে নিকটে হইলাম। তিনি আরশের উপরে থেকেও আপনার কাছে একেবারে নিকটে।